বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা মুজাফফর নামে ২৬ বছর বয়সী এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মুজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার আব্দুল ওহাবের ছেলে। পুলিশ সূত্রে জানায়, ১৮ সেপ্টেম্বর রাতে রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয়রা মুজাফফর সহ ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওই দিনই তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার সকাল ৭:৩০টায় বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মুজাফফর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক SK সোহেলুর রহমান জানান, ECG পরীক্ষায় মুজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এর আগেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মুজাফফরের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। ৩ জন সহ টোটাল ৪ জনকে স্থানীয় জনগণ চোর সন্দেহে অ্যারেস্ট করে। আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে অবগত করেছি। আমরা এটা পরবর্তী আইনগত যে ব্যবস্থাগুলো রয়েছে আমরা সেগুলো গ্রহণ করব। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরত হল রিপোর্ট ও আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে বেলা ১২টা পর্যন্ত তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।